দ্য ডিলিং অফ সেঞ্চুরি, শতাব্দীর সমাধান। সে সমাধান কি? তাদের পরিকল্পনা ছিল 2020 সালে গোড়ার দিকে তারা ফিলিস্তিনকে মুক্ত করে ইসরায়েলের রাজধানী বানায় দিবে। বাইতুল মুকাদ্দাসকে ভেঙ্গে সেখানে থার্ড টেম্পল, ইহুদি গির্জা নির্মাণ করবে। বর্তমান তুরস্কের একটি অংশ, সিরিয়ার একটি অংশ, ইরাকের একটি অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল, বৃহৎ ইহুদি রাষ্ট্র বানাবে। পাকাপোক্ত তাদের প্ল্যান, নাম দিয়েছে ডিলিং অফ সেঞ্চুরি। আল্লাহ এটার জবাবে শুরু করলেন কিলিং অফ সেঞ্চুরি। আল্লাহ কোনটা শুরু করছে? ওরা করছে ডিলিং অফ সেঞ্চুরি। ওরা করছে কি? ডিলিং অফ সেঞ্চুরি। আল্লাহকে রাখ, আমার হাবিবের উম্মতকে তোরা কোণঠাসা করবি, চলবে না। আল্লাহ চালু করলেন গত বছর থেকে কিলিং অফ সেঞ্চুরি। শতাব্দীর মৃত্যু, শতাব্দীর হত্যাযজ্ঞ। 40টা সিট বাসে, প্রথম 20টা সিটে বসেছে দেশে শেখুল হাদিস 20 জন, তারপর 10 সিটে সেরা 10 পিসাব, তারপর 10 সিটে সুফিয়ার দরবেশ। পুরা বাসে 40 জন, সব আউলিয়ায়ে কেরাম। সব কি? বাদ যাবে চট্টগ্রাম। কোথায়? ড্রাইভিং সিটে বসানো হলো বাবাখোর এক মাতাল ড্রাইভারকে। মেঘনা পার হওয়ার পর বাস যাবে হয় খালে নয় ডালে, কিন্তু বাসে আছে 40 জন আউলিয়ায়ে কেরাম। একটি মুসলিম জনপদের অনুসারী হয়েও আমরা ডালে যাচ্ছি আর খালে যাচ্ছি, কারণ আমরা অভিভাবক এবং নেতা নির্ধারণ করতে পারি না। 70 বছর আগে জাতিসংঘ বলেছে 5টা অধিকারের কথা। 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 5টা অধিকার নয়, মৌলিক সমস্ত অধিকার পূরণ করার দায়িত্ব এক মুসলমানের আরেক মুসলমানের উপর দিয়ে দিয়েছেন। আপনার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায়, আপনি ধনী, কাল কিয়ামতে আপনি রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দিতে পারবেন না। ইসলাম দিয়েছে মানবাধিকার, ইসলাম পুরাটাই মানবিক। মানুষের উপকারকে আল্লাহ কত প্রাধান্য দিলেন। হযরত আলী আংটি দান করলেন, আল্লাহ তার মর্যাদার পক্ষে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে মানবিক, মানব দরদি আর কোন জীবন বিধান হতে পারে? বাংলাদেশি ছাত্ররা তাকে প্রশ্ন করেছে, স্যার বাংলাদেশ সম্পর্কে আপনার মন্তব্য কি? এতদিন থাকলেন, খাইলেন, দেখলেন, এদেশ সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি একটি কথাই বললেন যে আমি আগে পরকাল বিশ্বাস করতাম না, বাংলাদেশে চাকরি করার পর এখন পরকাল বিশ্বাস করি। জিজ্ঞেস করা হলো, স্যার এ কথার এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন। তিনি বলেছেন, আমি এই দেশে ঘুরে ফিরে দেখলাম এ দেশের বাতাসে বিষ, মাটিতে বিষ, খাদ্যে বিষ। এত বিষ খাইয়া মানুষ যেহেতু বাঁচে, পরকাল একটা আছে। মসজিদ ভিত্তিক সমাজ যদি হয় আমাদের, পঞ্চায়েত ভিত্তিক না, মসজিদ ভিত্তিক, তার মানে আমি পঞ্চায়েতকে বাদ দিতে বলি না। পঞ্চায়েতের লোকগুলি মসজিদকে কেন্দ্র করে সমাজ চালাবে, ঠিক কিনা বলেন? তাতে কি হবে? প্রত্যেক ধনী মানুষ লিস্ট করবে তার ভাগে কয়জন গরিবের হক। গরিব মানুষ একটা খাওয়াবেন, আপনার পুরো অনুষ্ঠান কবুল হয়ে যাবে। মেয়ের জীবনটা আলোকিত জীবন হয়ে যাবে, দাম্পত্য জীবন সুখের হবে। একটা মানুষ পোলাও গোস্ত কোরমা খেয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি আসলে দোয়া করলে যা পাবেন, সারা দুনিয়া এক পাল্লাই দিল তা পাবেন না। এই যে বাংলাদেশে আছেন, নামে না গরিব দেশ, আমরা খুব ধনী, কিন্তু আমাদের মাটির তলায় সব সোনা, রূপা, তেল আর গ্যাস। চুরি আর দুর্নীতি না থাকলে বহু আগে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়ারে পার হইতে পারতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কম দিছেন না অনেক দিছেন? অনেক দিছেন। এই জন্যই তো বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। খুব সত্য কথা কইছি এটা বঙ্গবন্ধু, ঠিক কিনা বলেন? যতদিন এই চোর মুক্ত বাংলাদেশ না হবে, বাংলাদেশ মধ্য আয়ের দেশ হলেই কি হবে আর উচ্চ আয়ের দেশ হলেই কি হবে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ যেখানে চুরি আর দুর্নীতি আছে, বুঝতে হবে যে তলাবিহীন ঝুড়ি, কিছু জমবে না, ঠিক কিনা বলেন? চুরি আর দুর্নীতি বন্ধ করে আমাদের অর্থনীতির নিচে যখন তলা দিতে পারবো, আমরা দ্রুত ধনী হয়ে যাব। এই ঋণকে খারিজ করতে হবে। আল্লাহর কোরআনে হাত দেবার ক্ষমতা কারো নাই। যদি এই জঘন্য কাজটি ভারত সরকার করে, সারাটা ভারত আল্লাহর গজবে
ঠাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সারা বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করার যারা উস্কানি দিচ্ছে তারা ভারতের 5টা গোলাম, ব্রিটেনের গোলাম, ইসরায়েলের গোলাম। তারা আমার বাংলাদেশকে ধ্বংস করতে চায়। মনে রেখো মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা মুসলমানের এক একটি ক্যান্টনমেন্ট, এক একটি ঘাঁটি। যতদিন দেশে মাদ্রাসা থাকবে বাংলাদেশের স্বাধীনতায় কেউ চোখ তাকাবার সাহস করবে না। ঠিক কিনা বলেন? দোষ করলে মাদ্রাসা বন্ধ করে দাও। তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে তোমাদের ছাত্ররা। তোমাদের টিএসসির মোড়ে কোন নারী সম্ভ্রম নিয়ে হেঁটে যেতে পারে না। তোমরা গণধর্ষণ করে কলেজকে কলঙ্কিত করেছ। তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও। ইন্টারভিউ নেয় কারা? আল্লামা সভাপতি, আল্লামা সেক্রেটারি, যে নিজেও জানে না নামাজের আহকাম কয়টা, আরকান কয়টা। ঠিক কিনা? ওনারা ইন্টারভিউ নেয়। তা আমাদেরকে যারা নেতৃত্ব দিবে সেই ইমাম বানাবার ক্ষেত্রে আমরা বেখবর, অমনোযোগী। ঠিক কিনা বলে? আমি এতটুকু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, হঠাৎ করে পরিবর্তন আসে না। অন্তত তৃণমূল থেকে সংশোধন হন আপনারা। কোন বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোরকে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দিবেন না, অভিভাবক মানবেন না, প্রতিনিধি নির্বাচন করবেন না। আপনারা মসজিদ ভিত্তিক সমাজ গঠন করুন। কাশীপুর থেকে শুরু করেন নারায়ণগঞ্জের সংগ্রাম। প্রত্যেক মসজিদে লিস্ট করেন এলাকায় কারা গরিব, কারা দুঃখী। তারপর ধনী মানুষ থেকে আপনারা সহযোগিতা নিয়ে তাদের বিয়ে শাদী, খাবার দাবার, চিকিৎসা, মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা করে দেন। দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون.
ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ضم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن أشهد اللهم صل على سيدنا مولانا محمد मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله পশ্চিম ভোলাইল আলিপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ তাফসিরুল কোরআন ও খাতমে নবুয়ত সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুরুজ মিয়া মাতব্বর সাহাব বারাকাল্লাহু ফি উমরিহ, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক, মানুষের সেবক, বিভিন্ন মিডিয়া কর্মী, আয়োজকবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি প্রাকৃতিকভাবে বিপর্যস্ত বিশ্বময় করোনা পরিস্থিতিতে, বর্তমান চরম ক্রান্তিকালে কোরআন করিমকে কেন্দ্র করে একটি সুন্দর, সুস্থ, সুস্থির পরিবেশে বসে দ্বীনি কথা শোনার, জানার, বলার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে
সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সন্ধ্যা থেকে আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি কোরআন কারীম সূরা মায়েদা থেকে ৫৫ এবং ৫৬ দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা এখানে যারা এসেছি আর বসে আছি, যতক্ষণ কোরআনকে কেন্দ্র করে বসে থাকব আমাদের ঈমান বাড়তে থাকবে। কোরআন কারীম শুনলেও ঈমান বাড়ে, শোনালেও ঈমান বাড়ে। কোরআনের মজলিসে বসে থাকলেও ঈমান বাড়ে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। খুশি হলেন না? আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান আমাদের বাড়তেছে, ঠিক কিনা? অবশ্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, কমেও না। আর আল্লাহ বলেছেন ঈমান বাড়ে। তো কি ইমাম আজম কোরআন শরীফ বুঝে নাই না বেশি বুঝেছেন? কথা বলেন। আহমদ বিন হাম্বল, ইমাম জুহরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারী, তারাও বলেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে। আবু হানিফা বলেছেন বাড়েও না, কমেও না। দুই কথায় কোনো দ্বন্দ্বই নেই। এর মানে হচ্ছে ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল ঈমান সবার সমান, বাড়েও না, কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়, খারাপ কাজ করলে ঈমানের নূর কমে যায়। আর দ্বন্দ্ব আছে দুই কথায়? তাহলে আমরা যতক্ষণ বসে থাকব ঈমান বাড়তে থাকবে। এতে আমরা খুশি না বেজার? দুই, যতক্ষণ আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বসে থাকবেন রহমতের বৃষ্টি বর্ষিত হতেই থাকবে। আল্লাহ পাক বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ
ترحمون যখন কোরআন পঠিত হয় তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো এবং চুপ থাকো যেন তোমরা রহমত পেতে পারো। একদিকে আমাদের ঈমান বাড়তেছে, আরেকদিকে রহমত আসতেছে। আপনারা বেজার মনে হয়, অসুস্থ? আমি তো শারীরিক অসুস্থ খুব, এজন্য আস্তে কথা বলতেছি। আপনাদেরকে আমাকে বেকআপ দিতে হবে, পারবেন না ইনশাল্লাহ? একদিকে ঈমান বাড়তেছে আপনাদের, আরেকদিকে রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। একটু পরে যখন মুনাজাতে হাত তুলবেন, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বাড়ি যখন যাবেন, বরকতের সব দরজা আকাশ জমিনের আল্লাহ আপনাদের জন্য খুলে দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনত এবং তওবা করত, আমি আল্লাহ পাক আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আমরা তিনটা জিনিস পাচ্ছি, ঈমান বাড়তেছে, রহমত আসতেছে, বরকত আসতেছে। সুবহান। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? শুধু বেজার শয়তানের জিন। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থ। এখন একটি বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক বলেন, মুসলমানগণ, নিশ্চয় তোমাদের অভিভাবক হলেন আল্লাহ। তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব ব্যক্তি যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাতও আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা খুব সংক্ষেপে ধাপে ধাপে আল্লাহ কি বলেছেন তা বুঝার চেষ্টা করব। এখানে আল্লাহ পাক ওয়ালি শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? ওলি বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি শুধু পীর সাহেবরাই ওলি, ঠিক কিনা? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, 1000 দানার তসবিহ আছে যার, তিনি ওলি। বিষয়টি কি শুধু এইরকম নাকি? আল্লাহ পাক কয়েকটি বিষয়কে কোরআন কারিমে ওলি বলেছেন। যেমন সাহায্যকারীকে কোরআনে আল্লাহ ওয়ালি বলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার সাহায্যকারী হচ্ছেন আমার ওয়ালি, আমার সাহায্যকারী হলেন আমার আল্লাহ। এখানে ওলি অর্থ সাহায্যকারী। ওলি অর্থ কি?
ওলির আরেকটা অর্থ দোস্ত, বন্ধু। সুবহানাল্লাহ। ওলির আরেকটা অর্থ কি? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র, দুনিয়া আখেরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি অর্থ কি? বন্ধু বা দোস্ত। এক জায়গায় ওলি অর্থ সাহায্যকারী, আরেক জায়গায় ওলি অর্থ বন্ধু, ঠিক কিনা? যারা আল্লাহর প্রিয় পাত্র তারা আল্লাহর বন্ধু, ঠিক কিনা? আমাদের একটা ভুল ধারণা যে অলি হতে বংশ লাগে নাকি, টাকা লাগে, পয়সা? আল্লাহর অলি হইতে বংশ লাগে, পয়সা লাগে, দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? আপনারা কিন্তু অর্ধেক অলি হয়ে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর অলি হতে দুইটা জিনিস লাগে, একটা জিনিস আপনাদের আছে, আরেকটা হলেই আপনারা প্রত্যেকেই আল্লাহর অলি হয়ে যাবেন। অলি হতে বংশ লাগে না, অলি হতে গায়ের চামড়া সাদা লাগে না, পয়সা লাগে না, আর কয়েক লক্ষ মুরিদ লাগে না, ঠিক কিনা? আল্লাহর অলিকে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই ঈমানদার উম্মত যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সেজন্য হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সে উম্মত যার অন্তরে ঈমান আছে আর আল্লাহর ভয় অন্তরে রেখে পরহেজগার হয়ে গেছে, তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি হতে বংশ লাগে না, ওলি হতে কয়টা জিনিস লাগে? একটা আছে আপনাদের, ওটার নাম কি? ঈমান। আলহামদুলিল্লাহ বলেন। ঈমান আছে না? ঈমান তো বুঝেন, শুধু বিশ্বাস না। আমি এক কথায় বলে দিচ্ছি, একটা সংজ্ঞা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না আশা করি। আল্লাহর আখিরি নবী, নবী রাসূলগণের মাথার তাজ, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু ১৫০০ বছর আগে এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তা সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। ঈমান হলো মূল। এর জন্য যারা ঈমানদার তারা মৌলবাদী বললে রাগ করবেন না, কারণ আমরা মূলকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই মৌলবাদী, ঠিক কিনা? মুরব্বী বলেছেন তার কবিতায়, এক বুদ্ধিজীবী আমাকে লাইভ শোতে বলেছে আপনি মৌলবাদী। আমি বলেছি আমি অবশ্যই মৌলবাদী, তবে উগ্রবাদী নয়। মৌলবাদী আর উগ্রবাদী এক নয়। মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমানই হওয়া যায় না, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর ওলি হবার জন্য একটি শর্ত আমরা পূরণ করছি, ওইটা হচ্ছে ঈমান আছে। এখন লাগবে কি? তাকওয়া, আল্লাহর ভয়, ঠিক কিনা? এটা আমার প্রসঙ্গ নয়, আমি শুধু ব্যাখ্যা দিচ্ছি। তাহলে অলির একটা অর্থ সাহায্যকারী, অলির আরেক অর্থ বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক অন্যত্র বলেন, ওলির আরেক অর্থ হচ্ছে অভিভাবক, গার্ডিয়ান। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিরক কুফরের অন্ধকার থেকে বের করে একটি নূর, একটি আলো ইসলামের দিকে বের করে আনেন।
তাহলে আমরা কোরআন কারীম থেকে ব্যাখ্যা পেয়েছি, অলির একটি অর্থ সাহায্যকারী, অলির আরেকটি অর্থ বন্ধু, অলির আরেকটি অর্থ অভিভাবক, আরেকটা অর্থ কি? তো অর্থ কয় রকম পাওয়া গেল? তিনটায় কোনো বৈপরীত্য নাই, তিনটা অর্থ এক। যিনি ভালোবাসবেন তিনি সাহায্য করবেন, যিনি সাহায্য করবেন তিনি অভিভাবক হবেন, ঠিক কিনা? আল্লাহ পাক সূরা মায়েদাতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় এখানে ওলি অর্থ অভিভাবক। অর্থ কি? নিশ্চয় মুসলমানগণ, তোমাদের অভিভাবক হলেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক মুমিনগণের মধ্যে তারা যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে আল্লাহর রাজি খুশির জন্য যাকাত দিয়ে দেয়। এই কথাটা বুঝতে পেরেছেন? নামাজে থেকে যাকাত দেওয়া, এটা বুঝতে পেরেছেন? মনে হয় না, বিষয়টা তো এত সহজ না। নামাজ শেষ করলেন, যাকাত সদকা দিলেন, এটা সহজ কথা। আল্লাহ এটা বলেন নাই ওয়াহুম রাকিউন, নামাজরত অবস্থায় তারা যাকাত দেয়। বিষয়টা একটু জটিল না? আবার বলছি, আমরা একটা মেসেজ, একটি বার্তা নিয়ে আজকে বাড়ি যাব, ঠিক কিনা? ওয়াজের উদ্দেশ্যই তো এটা। কথা বলেন। আপনার যে এত ওয়াজ শুনছেন সন্ধ্যা থেকে, একজনকে দাঁড় করায় যদি বলি মোটে 4 মিনিট বলেন কি শুনছেন, সন্দেহ আছে, বলতে পারে কি, ঠিক কিনা? এটাই উদ্দেশ্য ওয়াজের। একটা মেসেজ, একটি বার্তা বাড়িতে যেতে হবে, তাইলে মাহফিল সার্থক হবে। সেজন্য আল্লাহর কোরআন থেকে কথা শুনতে মনোযোগ লাগবে। আছে মনোযোগ? না কেচ্চা কাহিনী শুনবেন? ওতে লাভ নাই, ওতে লাভ নাই। আল্লাহর কোরআন শুনবেন, না বুঝলেও প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি শ্বাসে 10 নেকি, প্রতি কদমে 10 নেকি। সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। আমরা খুশি আছি? আর বুঝবো না কেন? বুঝার মতো করেই তো বলা হচ্ছে, ঠিক কিনা? তাহলে প্রিয় বন্ধুগণ, নামাজ শেষ যাকাত দিলাম, এটা বুঝি। আল্লাহ এটা বলেন নাই আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এটা হাল হিসেবে আল্লাহ ব্যবহার করছেন, অর্থাৎ নামাজে থেকে তারা যাকাত দেয়। এটা একটু কঠিন বিষয়। পৃথিবীর প্রসিদ্ধ 4টি তাফসীরে আমি দেখেছি, তাফসীর বাহরুল মুহিত, তাফসীর ইবনে আবি সাউদ, তাফসীরুল কবির এবং ইমাম সিউতির আল হাবিলিল ফাতাওয়া, 4টা কিতাবে এসেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন মসজিদ নববীতে নফল নামাজ পড়তেছেন, বুঝলেন? নামাজরত অবস্থায় এক অভাবগ্রস্ত ভিক্ষুক এসে নামাজের মধ্যেই হযরত আলীর কাছে ভিক্ষা চাইলেন। আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর খুশির জন্য আমার কিছু দান করুন। ভিক্ষুকদের কিন্তু সময় গময় নাই, আছে? ভিক্ষুকদের অবস্থা এরকম, মুর্দার খাট আটকাও ভিক্ষা চায়, ঠিক কিনা? এদের সময় টময় এরা বুঝে না। হযরত আলী নামাজ পড়ছেন, আর ভিক্ষুক যে ওনাকে নামাজের মধ্যেই বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর খুশির জন্য আমার কিছু ভিক্ষা দেন। হযরত আলী কিসে? কথা বুঝতেছেন এবার? তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী। নামাজ শেষ করার আগেই ফানাজা আলিয়ুন খাতেমাহু ফাআতাহু, হযরত আলী নামাজের মধ্যে অন্য বর্ণনা এসেছে, ওনার হাতের আংটিটা ভিক্ষুকের দিকে বাড়াই দিলেন, সে আংটি খুলে নিয়ে চলে গেল। নামাজের মধ্যে আল্লাহর খুশির জন্য দান করে দেবার কারণে আল্লাহ এত খুশি হলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন আলীর শানে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক হযরত আলীর উপর এত খুশি হলেন, আলীর মর্যাদা প্রকাশ করে আয়াত নাজিল করে দিলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমাদের অভিভাবক আলীর মতো সাহাবী যারা নামাজ পড়ে আর নামাজে থেকে আল্লাহর খুশির জন্য দান করে দেয়। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আমার একজন সাহাবী দান করেছেন, আরেকজন গ্রহণ করেছেন। কোন সেই সৌভাগ্যবান সাহাবী যে ব্যক্তি নামাজে দান করে আল্লাহর কাছে এত মর্যাদা পেয়ে গেল। হুজরা মোবারক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, এসে দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমারে দান করছে নাকি? কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও বেরিয়ে যায় নাই, কোরআনের আয়াত কিন্তু নাজিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষুককে জিজ্ঞেস করলেন, আমার কোন সাহাবী তোমাকে দান করেছে কিনা? হযরত আলী তখনও নামাজে আছেন। ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর দিকে ইশারা করে বললেন, হুজুর আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী নামাজ পড়ছে, এই আলী নামাজের মধ্যে আমারে আংটিটা দান করে দিয়েছে। সুবহান। এখন এই অংশ থেকে দুইটি শিক্ষা আমরা নিব। কয়টি? এক, ইসলাম পুরাটাই একটি মানবিক জীবন বিধান। ইসলাম কি? মানবতা আর মানবাধিকারকে কতটা সমুন্নত করেছে আল্লাহর কোরআন। হযরত আলী সামান্য একটি আংটি দান করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা কোথায় তুলে ধরলেন, বলেন সুবহান। তাতে বোঝা যায় ইসলাম মানবিক। ইসলাম কি? ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক, টেরোরিজমের সম্পর্ক, সহিংসতার সম্পর্ক, অথচ চোরের মার বড় গলা। পশ্চিমা দুনিয়া আমাদেরকে বলে সন্ত্রাসী। আমেরিকা, ইউরোপ তাদের পাপেট, তাদের পা চাটা গোলাম। আমার দেশেও যে সব বেঈমান বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারা ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম আখ্যায়িত করতে চায়। না, ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ইসলাম পুরাটাই মানবিক। আমার ভাইরা, যারা সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা, তার যুদ্ধের নাম হচ্ছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। অথচ ইতিহাস সাক্ষী দেয় 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শুধু আরব বিশ্বে, ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে, আফগানে যুক্তরাষ্ট্র এককভাবে 25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তারাই বিশ্ব সন্ত্রাসী। ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। আমাদেরকে জবান খুলেই কথাগুলো বলতে হবে। ইসলামের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই, তবে ইসলাম সশস্ত্র জিহাদকে ফরজ করেছে, তা যদি হয় কোরআন সুন্নাহর নীতিতে। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আমেরিকাতে ওই দেশের আদালতে আইন আছে, কেউ যদি বিড়াল হত্যা করে সর্বনিম্ন তার জরিমানা $6000। বিড়াল হত্যা করলে সেখানে বিচার আছে, কুকুর হত্যা করলে বিচার আছে। কিন্তু সেই দেশের সন্ত্রাসী প্রেসিডেন্ট সিনিয়র বুশ, জুনিয়র বুশ, ক্লিন্টন এবং ট্রাম্প
লক্ষ লক্ষ মুসলমানের রক্তে তাদের হাতকে রঞ্জিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিচার নাই। এই হচ্ছে পশ্চিমাদের মানবাধিকার, ঠিক কিনা বলেন? ইসলাম দিয়েছে মানবাধিকার। ইসলাম পুরাটাই মানবিক। মানুষের উপকারকে আল্লাহ কত প্রাধান্য দিলেন। হযরত আলী আংটি দান করলেন, আল্লাহ তার মর্যাদার পক্ষে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে মানবিক, মানব দরদি আর কোন জীবন বিধান হতে পারে? জোরে বলেন পারে? সহিহ বুখারী সাক্ষী, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন আমলটি উত্তম? আল্লাহর হাবিব তাকে বললেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, সুবহানাল্লাহ, মানুষকে আর যাকে চিনো যাকে চিনো না তাকে সালাম দিবে। এটা ইসলামের সবচেয়ে সেরা আমল। আল্লাহু আকবার। দেখেন তো, ফরজ ওয়াজিব সুন্নতের পরে আল্লাহর রাসূল মানব উপকার, মানব সেবাকে শ্রেষ্ঠ আমল বলেছেন। আজ আমাদের মধ্যে মানব উপকারী বেশি না অপকারী বেশি? আমরা দুই কাজে এক্সপার্ট, কাকে কত জলদি বাঁশ দিয়ে ধ্বংস করা যায়। আর চুরি আর দুর্নীতিতে আমরা তো বহুবার চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশিরা, ঠিক কিনা? চায়না কত কষ্ট করে তালা বানায়, তালার নাম দিয়েছে টপ সিকিউরড লক, চোর খুলতে পারবে না। চায়নার বানানো তালা আমার দেশের চোরের কাছে 30 সেকেন্ড। ওরা তালা বানাতে বানাতে যান শেষ, আমরা চুরি বিদ্যা শিখতে শিখতে যান শেষ। কত জলদি ভেজাল করা যায় খাদ্যে, এটা আমাদের চেয়ে বেশি পৃথিবীর আর কোন দেশের মানুষ জানে? সরিষার তেলে পোড়া মোবিল, আর বাগাবাড়ির ঘিতে পচা আলু, কুমিল্লার রসমালাইতে টিস্যু পেপার, এগুলি তো খান আপনারা, ঠিক কিনা? আমরা বাঙালিরা বেঁচে আছি আল্লাহর রহমতে। আপনি জানেন ময়মনসিংহে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, জানেন না? কৃষি বিশ্ববিদ্যালয়। ওখানে একজন ভিজিটার প্রফেসর জাপানের কিছুদিন চাকরি করছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে, একটা ফ্যাকাল্টি প্রধান ছিল সে। যখন তার চাকরি অবসর নিয়ে চলে যাবে, সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি ছাত্ররা তাকে প্রশ্ন করেছে, স্যার বাংলাদেশ সম্পর্কে আপনার মন্তব্য কি? এতদিন থাকলেন, খাইলেন, দেখলেন, এদেশ সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি একটি কথাই বললেন যে আমি আগে পরকাল বিশ্বাস করতাম না, বাংলাদেশে চাকরি করার পর এখন পরকাল বিশ্বাস করি। জিজ্ঞেস করা হলো, স্যার এ কথার এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন। তিনি বলেছেন, আমি এই দেশে ঘুরে ফিরে দেখলাম এ দেশের বাতাসে বিষ, মাটিতে বিষ, খাদ্যে বিষ, এত বিষ খাইয়া মানুষ যেহেতু বাঁচে, পরকাল একটা আছে। ঠিক কিনা বলেন? এই যে আমরা খাদ্যে ভেজাল করছি, ঠিক কিনা? তারপরে চুরি চামারি দুর্নীতি করছি, এইসব মানুষের উপকার না অপকার? জোরে বলে। ইসলাম মানব উপকারকে শ্রেষ্ঠ আমল বলেছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন তুতইমুত তাআম। এটা ইতআমুত তাআম। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারীতে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূল বলতে পারতেন আকালা ইউকিলু থেকে তুকিলু তাআম, তুমি মানুষকে খাওয়াবে। তুকিলু তাআম যদি বলা হতো, অর্থ তো শুধু মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ শুধু মুখে খাবার কথা বলেন নাই, তুতইমুত তাআম বলেছেন। অর্থাৎ যে মানুষের বস্ত্র নাই তাকে বস্ত্র দাও, যার খাদ্য নাই তাকে খাদ্য দাও, যার বাসস্থান নাই তাকে বাসস্থান দাও, যার শিক্ষা নাই তারে শিক্ষার টাকা দাও, যার চিকিৎসা সেবা নাই তারে ওষুধ কিনে দাও। সুবহানাল্লাহ। এর মানে তুতইমুত তাআম, তুতইমুত তাআম, শুধু খাওয়ানো না,
যার যেটা দরকার সেটা দাও। সুবহানাল্লাহ বলেন। এর থেকেই বোঝা যায় ইসলাম মানবিক জীবন বিধান, ঠিক কিনা বলেন? মানবাধিকারের একমাত্র ধর্ম হলো ইসলাম, যেখানে মানব সেবা আর মানব উপকারকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হিসেবে নির্ধারণ করা হয়েছে। বলেন সুবহান। জাতিসংঘের একটা মিশন আছে, আপনারা জানেন, মানুষের 5টি অধিকার সংরক্ষণ করা। কয়টি? প্রিন্সিপাল ডিমান্ডস 5টা। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। কয়টা? কয়টা হইল? 5টা। 70 বছর আগে জাতিসংঘ বলেছে 5টা অধিকারের কথা। 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 5টা অধিকার নয়, মৌলিক সমস্ত অধিকার পূরণ করার দায়িত্ব এক মুসলমানের আরেক মুসলমানের উপর দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে ধনী উম্মত, তার ঘরে খাদ্য আছে, সে ধনাঢ্য, তার পাশের প্রতিবেশী যদি রাতে না খেয়ে কষ্ট করে ঘুমায়, কাল কিয়ামতের দিন সেই ধনী উম্মত আমি রাসূলের শাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায়, আপনি ধনী, কাল কিয়ামতে আপনি রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দিতে পারবেন না। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তার কিতাবে লিখেছেন, প্রত্যেক মুসলমানের ঘরের চারপাশে 40টি ঘর তার প্রতিবেশী। কতটি ঘর? কতটি ঘর? আপনার বাড়ি, তার চারপাশে 40টি ঘর আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর হাদিস মেনে, আদর্শ মেনে আমার দেশের প্রত্যেক ধনাঢ্য ব্যক্তি যদি 40টি ঘরের খোঁজ খবর রাখে, কার খাদ্য নাই তারে খাদ্য দেয়, যার বস্ত্র নাই তারে বস্ত্র দেয়, যার চিকিৎসার সেবা নাই তার ওষুধের ব্যবস্থা করে, যার মেয়ের বিয়ে হয় না, যৌতুকের অভিশাপের কারণে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেয়, যার ঘরে ছাউনি নাই ছাউনির ব্যবস্থা করে দেয়। প্রত্যেক ধনাঢ্য মুসলমান যদি তার পাশের 40 ঘরের খোঁজ খবর রাখে, বাংলাদেশে কোথাও দারিদ্রতা খুঁজে পাওয়া যাবে না, তা জাতীয় মিউজিয়ামে আশ্রয় নিবে। ঠিক কিনা? দারিদ্র বিমোচন বাংলাদেশে সম্ভব হয়েছে? হয় নাই। বরং দারিদ্র বিমোচনের নামে এনজিওরা সারা বাংলাদেশে সুদের একটা স্থাপনা কায়েম করে দিয়েছে। একজন তো বহু আগে দেশ ছেড়েছে, যিনি মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছিল বাংলাদেশে। ঠিক কিনা বলে? লক্ষ লক্ষ মানুষকে ক্ষুদ্র ঋণের নামে সুদখোর বানায় গেছে। ঠিক কিনা বলে? এইসব ফর্মুলায় দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়। কোরআন সুন্নাহর অর্থনীতির ভিত্তিতেই দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ বলেছেন, আপনার আশপাশে 40 ঘর আপনার প্রতিবেশী। আমরা আল্লাহ রাসূলের এই একটি হাদিসকে যদি গ্রহণ করতাম সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের দেশে না খেয়ে মরার একটা মানুষ পাওয়া যেত? জোরে বলেন। চিকিৎসা বঞ্চিত মানুষ পাওয়া যেত? ছিন্নমূল টোকাই, পয়সার অভাবে স্কুলে পড়তে পারে না এমন একটা টোকাই পাওয়া যেত? অতএব আসুন আমরা মসজিদ ভিত্তিক সমাজ গঠন করলে হাদিস মোতাবেক সমাজ চালাতে পারবো। ঠিক কিনা বলে? মসজিদ ভিত্তিক সমাজ যদি হয় আমাদের, পঞ্চায়েত ভিত্তিক না, মসজিদ ভিত্তিক, তার মানে আমি পঞ্চায়েতকে বাদ দিতে বলি না, পঞ্চায়েতের লোকগুলি মসজিদকে কেন্দ্র করে সমাজ চালাবে। ঠিক কিনা বলেন? তাতে কি হবে? প্রত্যেক ধনী মানুষ লিস্ট করবে তার ভাগে কয়জন গরিবের হক। সুবহানাল্লাহ বলে। মসজিদের ইমাম সাহেবের সভাপতিত্বে এলাকাবাসী গরিব মানুষের লিস্ট করবে, যার মেয়ের বিয়ে হচ্ছে না, ধনী মানুষগুলো একত্রিত হয়ে মেয়ের বিয়ে দিয়ে দিবে। যে সন্তান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না টাকার অভাবে, সেই টাকা সমাজের ধনী মানুষগুলো দিবে। সুবহানাল্লাহ বলে। যার ঘর নাই তার ঘরের ব্যবস্থা করবে। ঠিক কিনা বলেন? আপনারা তা করতে পারবেন না, কারণ আপনাদের সমাজের, পঞ্চায়েতের, দেশের, রাষ্ট্রের দায়িত্বে অধিকাংশ মানুষই ইসলাম থেকে অনেক দূরে। ঠিক কিনা বলেন? মনে কষ্ট নেবেন না, আমি শুধু ভোলাইলের কথা বলছি না, সারা বাংলাদেশের এই অবস্থা। ভালো মানুষ পথ পায় না, মসজিদ
মাদ্রাসা, পঞ্চায়েত এসব জায়গায় অধিকাংশ জায়গায় পদ পাচ্ছে বেনামাজি, সুদখোর আর ঘুষখোর। সত্য কথা বলেন, অধিকাংশ জায়গায় দায়িত্ব পাচ্ছে বেনামাজি, সুদখোর আর ঘুষখোর। যদি মসজিদের সভাপতি সুদখোর হয় আর সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদ দিয়া সমাজ চলবে না সুদখোরের কথায় সমাজ চলবে? অতএব আসুন আমরা মানুষের উপকার করা শিখি। ইসলাম একটি মানবিক জীবন বিধান, বলেন সুবহানাল্লাহ। মানুষের উপকার করলে আপনি অনেক বেশি নামাজ রোজা করে যতটুক মর্যাদা অর্জন করতে পারবেন, শুধুমাত্র ফরজ ওয়াজিব সুন্নতের পরে যদি মানুষের সেবা করতে পারেন, আপনার মর্যাদা তার চেয়ে অনেক বেড়ে যাবে। খতিবে তাবরিজি মিশকাতুল মাসাবিহে হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে, সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আপনাদের লোভ লাগে ওই কামরার জন্য? সুবহানাল্লাহ বলবেন। ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব বললেন, ওই বেহেশতের কামরাগুলো এত দামি যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় এক বেদুইন সাহাবী বসার থেকে দাঁড়ায় গেলেন আর বললেন, হুজুর, এতদিন জান্নাতের কথাই শুনতাম, আজকে জান্নাতের ভিতরের কামরার কথা শুনলাম, এই কামরাগুলো আল্লাহ কাকে দিবেন? সুবহানাল্লাহ বলবেন। আপনারা কে কে ঘুমাচ্ছেন একটু হাত উঠায় দেখান তো। আচ্ছা, দুই একজন জিএমটিটি যাতে মাতাল তালে ঠিক আছে মাঠে। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, বেদুইন দাঁড়িয়ে বললেন, হুজুর, এই দামি কামরাগুলো আল্লাহ কারে দিবেন? সুবহানাল্লাহ বলবেন। আপনার এই কামরাগুলো চান? ফরজ ওয়াজিব সুন্নতের পর 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? শোনেন এবার। আল্লাহর হাবিব বললেন, ওই কামরা কে পাবে শোনো। লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের পর তার মুখের কথাকে পবিত্র করলো, সুবহানাল্লাহ, ওয়া আতআমাত তাআম, অভাবগ্রস্ত মানুষের অভাবকে পূরণ করলো, যার খাদ্য নাই তারে খাদ্য দিল, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিল, যার বাসস্থান নাই তারে বাসস্থান দিল, যার ওষুধ নাই তারে ওষুধের ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখলো। ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো তখন জগৎবাসী ঘুমিয়ে থাকলো যখন, তার মানে তাহাজ্জুদ পড়লো। এই 4টা কাজ যে করলো, আল্লাহ পাক তাকে বেহেশত নয়, বেহেশতের সেই খাস কামরার মালিক বানায় দিবে। কয়টা কাজ বলেন? কে আঙ্গুল ফুলে কলা গাছ, কে রিক্সা চালাইতো, কে নৌকার বাইচ খেলছে, কে জুয়া খেলছে, যে মারা গেছে হাড্ডি পচে মাটির সাথে মিশে গেছে, এই মরা মানুষগুলোকে আমরা টেনে আনি, ঠিক কিনা বলেন? ঝগড়া হলে, বিবাদ হলে আমাদের মুখের অশ্রাব্য ভাষা বিষাক্ত তীর থেকেও আমাদেরকে মারাত্মক আঘাত করে না। এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ আতাবাল কালাম, সে তার কথাকে পবিত্র করবে, মিথ্যা বলবে না। আমরা তো মিথ্যা খুব ভালো মতো বলতে পারি, ঠিক কিনা বলেন? কথা বলেন। সারাদিন যদি গণনা করি দেখবো আমরা সত্যের চেয়ে মিথ্যাই একটু বেশি বলি, ঠিক কিনা? 12 আনি না 14 আনি মানুষ মিথ্যা কথা বলে। আহারে, মিথ্যা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।
রাসূলুল্লাহ বলেছেন লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো, ওয়া আতআমাত তাআম, অন্য মানুষের অভাব পূরণ করলো। সুবহানাল্লাহ। যার খাদ্য নাই তারে আমরা খাওয়াই, কিন্তু উদ্দেশ্য খারাপ। মেয়ের বিয়েতে গরিব দাওয়াত পায় না, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার ওনারা আগে দাওয়াত পায়। গরিব ভাইটা রিক্সা চালায়, ওরও দাওয়াত দেয় না। গেটের কাছে যে মিসকিন গুলো গোশতের গ্রানে ওদের কলিজা ত্রাহি ত্রাহি করে, ওরা দাওয়াত পায় না। ওটা গেটের সামনে কুত্তার মতো বসে থাকে। মেহমান যাওয়ার পর চুষে খাওয়া হাড্ডিগুলো যদি একটু চুষতে পারা যায়, ঠিক কিনা বলেন? এই খাওয়ান খাওয়াই আমরা, ঠিক কিনা? তারপর গেটের সামনে থাকে টেবিল, এর অর্থ দিয়ে যান, খেয়ে যান। এখন আপনি ধনী মানুষ, মেয়ের বিয়েতে কাউকে দিলেন 30,000 টাকার ডিনার সেট, খাইছেন তো 300 টাকা, বাকি সব নেট প্রফিট। এরকম 2-4টা বছরে বিয়ে শাদী করাইতে পারলে আর তো ব্যবসা লাগে না। এই খাওয়ানোতে সওয়াব আছে? গরিবকে খাওয়াবেন, ধনী মানুষ দাওয়াত দিবেন, তেলের মাথায় তেল দিবেন, ও তো সারাদিনই খায়, নিজেরটাও খায়, পরেরটাও খায়। গরিব মানুষ একটা খাওয়াবেন, আপনার পুরো অনুষ্ঠান কবুল হয়ে যাবে, মেয়ের জীবনটা আলোকিত জীবন হয়ে যাবে, দাম্পত্য জীবন সুখের হবে। একটা মানুষ পোলাও গোস্ত কোরমা খেয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি আসলে দোয়া করলে যা পাবেন, সারা দুনিয়া এক পাল্লাই দিল তা পাবেন না। খাওয়াবেন মানুষকে, কথা বলেন, কার খুশির জন্য? শুধু খাওয়ানো উদ্দেশ্য নয়, যার চিকিৎসা নাই তারে চিকিৎসা সেবা দিবেন, যার ঘর নাই তারে ঘর তুলে দিবেন, একা পারবেন না 10 জন মিলে করে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন এই সেবা যে দিবে মানুষকে, আল্লাহ পাক বেহেশতের খাস কামরার মালিক তারে বানায় দিবেন। এতক্ষণ আমি যে বিষয়টি তুলে ধরলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আংটি দান করার কারণে আল্লাহ তার আকাশচুম্বী মর্যাদার কথা কোরআন কারীমে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসালা সমাধান। পৃথিবীতে একটা পথভ্রষ্ট জাতি আছে, রাফেজি, শিয়া, নাম শুনছেন না? এদের একটা বিভ্রান্তি হচ্ছে, তারা 3 খলিফা থেকে হযরত আলীর মর্যাদা বেশি মনে করে। না, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপর হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী, ঠিক কিনা? এখানে হযরত আলীর যে মর্যাদা এসেছে এটা জুজই, আর বাকি সাহাবী 3 খলিফার মর্যাদা কুল্লি ফজিলতের উপর জুজই ফজিলত কখনো গালেব হইতে পারে না। শিয়াদের ব্যাপারে আমি স্পষ্ট করে দিচ্ছি, তারা মোট 12টা ফেরকা। কয়টা? প্রধানত 2 প্রকার, একটা আহলুত তাশাইয়ু কুবরা আর একটা আহলুত তাশাইয়ু সুগরা। একটা বড় শিয়া আর একটা ছোট শিয়া। যারা বড় শিয়া তারা বিনা দলিলে কাফের, বেঈমান। কারণ আমি কয়েকটা দলিল দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইরান থেকে তারা একটা কোরআনের কপি ছেপেছে। এই কপিতে তারা একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। আচ্ছা ভাই, আল্লাহর কোরআনে ওয়ালায়া নামে কোন সূরা আছে? আছে? এটা কোন সূরা জানেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তারা একটা আয়াত ঢুকায় দিয়েছে, ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ বলবেন না? হযরত আলী শানে একটা আয়াত তারা কোরআনে ঢুকায় দিছে। আল্লাহর কোরআনে যারা বেশ কম করে, ওটা মুসলমান না কাফের? সর্বশক্তি দিয়ে বলেন, মুসলমান না কাফের? এরপর এই রাফিজিদের একটা কিতাব আছে, এটার নাম উসুলে কাফি। কি না? এখানে তাদের আকীদা এসেছে, ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার পর আলী ছাড়া সব সাহাবী বেদিন হয়ে গেছে। এই হচ্ছে কুখ্যাত রাফিজি শিয়াদের আকীদা। তাদের মুসলমান বলা যায়? এটা বড় শিয়া।
তারা কাফের। আর যেটা ছোট শিয়া রাফিজি সোগরা, তাদের ক্ষেত্রে আমরা বলি তারা বেদাতি, তারা পথভ্রষ্ট। কারণ তারা আবু বকর ওমর থেকেও হযরত আলীর মর্যাদা বেশি দেয়। আমরা বলবো না, মর্যাদায় 1 নম্বরে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর হযরতে আলী। ঠিক কিনা বলেন? সেজন্য আমি বলে থাকি, মধ্যপ্রাচ্য অশান্তির মূলে যেমন ইহুদি ইসরায়েল, দ্বিতীয় অশান্তির মূলে হচ্ছে ইরান। ঠিক কিনা বলেন? তারাও ইসলামের শত্রু, সুন্নি মুসলমানদের শত্রু, আরব রাষ্ট্রগুলোর শত্রু। আপনারা দুঃখ পেয়েছেন, পত্রিকায় রিপোর্ট এসেছে, ভারতে শিয়াদের নেতা ওয়াসিম রেজবি নামে এক জাহান্নামের কুকুর উচ্চ আদালতে ভারতে রিট করেছে আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে। এটা মুসলমানের কাজ না, এটা ইহুদির চেয়ে নিকৃষ্ট কাফের। জোরে বলেন। আমি বলবো এটা ভারত সরকারের ইন্ধনেই শিয়া সম্প্রদায় কাজ করছে, ভারতে অরাজকতা সৃষ্টি করে মুসলমানকে বেকায়দায় ফেলার জন্য। এই কুখ্যাত ভণ্ড শিয়ার এই রিটকে খারিজ করতে হবে। আল্লাহর কোরআনে হাত দেবার ক্ষমতা কারো নাই। যদি এই জঘন্য কাজটি ভারত সরকার করে, সারাটা ভারত আল্লাহর গজবের আগুনে চলে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কুখ্যাত রাফিজি শিয়া সম্প্রদায়, তারা ইসলাম ও মুসলমানের চরম শত্রু। তাদের কিছু দালাল বাংলাদেশে আছে যারা হযরত মুআবিয়াকে গালিগালাজ করে। আমরা এজিদকে ঘৃণা করি, এজিদকে আমি বেঈমান মনে করি, তাই বলে সেই অপরাধ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে পারে না। তিনি সাহাবী, তিনি কাতেবে ওয়াহি। ঠিক কিনা বলে? হযরত মুআবিয়াকে দোষারোপ করা যাবে না। কিন্তু এজিদ নিকৃষ্ট, এজিদ কি লানত প্রাপ্ত, এজিদ কি লানত প্রাপ্ত। কিন্তু হযরত মুআবিয়াকে নিয়ে সমালোচনা করা যাবে না। কথাগুলো বুঝতে পেরেছেন? এরপর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহকে নেতা মানে, অভিভাবক মানে, মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানে, সুবহানাল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ঈমানদারদেরকে নেতা বানায়। কাদেরকে? আমাদের নেতাদের মধ্যে ঈমানদারের সংখ্যা কম, ফরমালিনযুক্ত মুনাফিকের সংখ্যাই বেশি। আল্লাহ বলেছেন এই 3 কাজ যারা পূরণ করে, কয় কাজ? আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই আল্লাহর দল আর তারাই বিজয়ী হবে। এখান থেকে আমাদের আন্তর্জাতিক সমাধান নিতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি কি হবে ভালো করে বুঝেন মুসলমান। 57টি মুসলিম রাষ্ট্রে, অধিকাংশ মুসলিম দেশেই আমরা মুসলমান আজকে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত, আমাদের সম্মান বুলণ্ঠিত। কেন? আমরা মুসলমান জন্মই নিয়েছি শুধু মার খেতে না মার ঠেকাতে? জোরে বলেন। আমাদের তো সম্পদের অভাব নাই। বিশ্ব মানচিত্রে 57টি রাষ্ট্রের মালিক আমরা। 75% ন্যাচারাল অ্যাডভান্টেজেস, 75% প্রাকৃতিক সম্পদ, 70% আমাদের পায়ের তলায়। সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে আছেন, নামে না গরিব দেশ, আমরা খুব ধনী, কিন্তু আমাদের মাটির তলায় সব সোনা, রূপা, তেল আর গ্যাস। চুরি আর দুর্নীতি না থাকলে বহু আগে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়ারে পার হইতে পারতাম। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কম দিয়েছেন না অনেক দিয়েছেন? অনেক দিয়েছেন। এই জন্যই তো বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। খুব সত্য কথা কইছি এটা বঙ্গবন্ধু। ঠিক কিনা বলেন? যতদিন এই চোর মুক্ত বাংলাদেশ না হবে, বাংলাদেশ মধ্য আয়ের দেশ হলেই কি হবে আর উচ্চ আয়ের দেশ হলেই কি হবে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ যেখানে চুরি আর দুর্নীতি আছে, বুঝতে হবে যে তলাবিহীন ঝুড়ি, কিছু জমবে না। ঠিক কিনা বলেন? চুরি আর দুর্নীতি বন্ধ করে আমাদের অর্থনীতির নিচে যখন তলা দিতে পারবো, আমরা দ্রুত ধনী হয়ে যাব। তারপর আমরা যে এত ভালো আছি, করোনার মধ্যে এটা আল্লাহর কোরআনের বরকত। পাকিস্তান থেকে, ভারত থেকে আমাদের বার্ষিক আয় এখন বেড়ে গেছে। আমাদের বার্ষিক ইনকাম এখন $1830 জিডিপি। কত? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কেন?
সারা দুনিয়ার অর্থনীতি ধসে গেল, আমরা কেন উঠে গেলাম? কারণ আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত কোরআনের মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। এত মসজিদ কোথাও নাই বাংলাদেশে যত মসজিদ আছে। এত মাদ্রাসা কোথাও নেই যত মাদ্রাসা বাংলাদেশে আছে। সেজন্য আমি সরকারকে বলছি, মসজিদ মাদ্রাসা সব খুলে দেওয়া হোক, ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া হোক। মসজিদে যত আজান হবে, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হবে, ওয়াজগুলোতে কোরআনের তাফসীর হবে, সারা বাংলাদেশ আল্লাহর রহমতে ভাসতে থাকবে। আমার ভাইরা, মাদ্রাসাগুলোতে দুই একটা অপ্রীতিকর ঘটনার কারণে আজ এক শ্রেণীর বামরাম বুদ্ধিজীবী পরামর্শ দিচ্ছে মাদ্রাসা বন্ধ করতে। কোন শিক্ষক যদি অপরাধ করে তার ব্যক্তিগত শাস্তি হবে। কোন মাদ্রাসা অপরাধে জড়িত হলে একটি মাদ্রাসার ক্ষেত্রে কঠোর হওয়া যেতে পারে, কিন্তু সারা বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করার যারা উস্কানি দিচ্ছে তারা ভারতের 5 গোলাম, ব্রিটেনের গোলাম, ইসরায়েলের গোলাম। তারা আমার বাংলাদেশকে ধ্বংস করতে চায়। মনে রেখো মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা মুসলমানের এক একটি ক্যান্টনমেন্ট, এক একটি ঘাঁটি। যতদিন দেশে মাদ্রাসা থাকবে, বাংলাদেশের স্বাধীনতায় কেউ চোখ তাকাবার সাহস করবে না। ঠিক কিনা বলেন? দোষ করলে মাদ্রাসা বন্ধ করে দাও। তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরি করেছে তোমাদের ছাত্ররা। তোমাদের টিএসসির মোড়ে কোনো নারী সম্ভ্রম নিয়ে হেঁটে যেতে পারে না। তোমরা গণধর্ষণ করে কলেজকে কলঙ্কিত করেছো। তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও। অতএব কখনো একটি দুটি মাদ্রাসার অপরাধে সারা বাংলাদেশের মাদ্রাসা বন্ধের স্লোগান এটা বরদাস্ত করা হবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মাদ্রাসা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মসজিদে আজান হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কোরআনের তাফসীর চলবেই চলবেই চলবে। আল্লাহর কোরআনের বরকতে বাংলাদেশ বেঁচে গেছে। অতএব আমরা অভিভাবক বানাবো কাকে? আল্লাহকে, আল্লাহ রসুলকে, আর আল্লাহ রসুলের উম্মতের মধ্যে ইমানদারদেরকে নেতা বানাবো। ঠিক কিনা? আসলেই তো আমাদের অভিভাবক আল্লাহ। ঠিক কিনা? দেখেন, আমাদের মুসলিম বিশ্বের বিরুদ্ধে সমস্ত দুনিয়ার কাফের মুশরিক এক না? গত বছর থেকে বিশ্বে করোনা প্রভাব বিস্তার করেছে। গত বছর 31st নাইটে, 2020 সালের 31st নাইটে আমেরিকার একটি সংস্থা আছে, তার নাম নিউ কনজারভেটিভ, ইহুদিদের সংস্থা, ইহুদি এবং খ্রিস্টানদের সম্মিলিত সংস্থা। সংস্থাটির নাম নিউ কনজারভেটিভ। এটার দায়িত্বে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, ব্রিটেনের রানী, আমেরিকার প্রেসিডেন্ট। কত বড় সংস্থা চিন্তা করেন। তারা মুসলিম বিশ্বের বিরুদ্ধে একটা স্কিম হাতে নিল। কি হাতে নিল? এটার নাম দিয়েছে দ্য ডিলিং অফ সেঞ্চুরি। কি নাম? দ্য ডিলিং অফ সেঞ্চুরি, শতাব্দীর সমাধান। সে সমাধান কি? তাদের পরিকল্পনা ছিল 2020 সালে গোড়ার দিকে তারা ফিলিস্তিনকে মুক্ত করে ইসরায়েলের রাজধানী বানায় দিবে। বাইতুল মুকাদ্দাসকে ভেঙ্গে সেখানে 3rd টেম্পল, ইহুদি গির্জা নির্মাণ করবে। বর্তমান তুরস্কের একটি অংশ, সিরিয়ার একটি অংশ, ইরাকের একটি অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল, বৃহৎ ইহুদি রাষ্ট্র বানাবে। পাকাপোক্ত তাদের প্ল্যান। নাম দিয়েছে ডিলিং অফ সেঞ্চুরি। আল্লাহ এটার জবাবে শুরু করলেন কিলিং অফ সেঞ্চুরি। আল্লাহ কোনটা শুরু করছে? ওরা করছে ডিলিং অফ সেঞ্চুরি। ওরা করছে কি? ডিলিং অফ সেঞ্চুরি। আল্লাহকে রাখ, আমার হাবিবের উম্মতকে তোরা কোণঠাসা করবি, চলবে না। আল্লাহ চালু করলেন গত বছর থেকে কিলিং অফ সেঞ্চুরি। শতাব্দীর মৃত্যু, শতাব্দীর হত্যাযজ্ঞ, এমন অদৃশ্য বোমা আমার আল্লাহ
আমি বলে থাকি মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম, চরম ধ্বংসাত্মক অদৃশ্য করোনার বোমায় গোটা পশ্চিমা দুনিয়াকে আল্লাহ পাক তছনছ করে দিয়েছে। ইহুদিদের ডিলিং অফ সেঞ্চুরি শেষ। ডিলিং অফ সেঞ্চুরি কি দিয়ে শেষ? কিলিং অফ সেঞ্চুরি দিয়ে শেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তাহলে ঈমান দীপ্ত কণ্ঠে বলেন আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ঈমানদারগণ। কাফের মুশরিক বেঈমান মুনাফিককে নেতা বানানো যাবে না। আমরা মুসলমানরা যে মার খাচ্ছি, 57টা রাষ্ট্র আমাদের, খনিজ সম্পদ আমাদের, আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান, সহজ কথা। 800 কোটি মানুষ, 200 কোটি আমরা, প্রতি 4 জনের 1 জন আমরা, ঠিক না বলে? তারপর আমরা মার খাচ্ছি কেন? সমস্যা এক জায়গায়। যেই ধরনের নেতা নির্বাচন করা দরকার ছিল, আমরা ওই রকম নেতা নির্বাচন করতে পারি নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একটি বাস, টপ মোস্ট লাক্সারিয়াস বাস আছে না, কিছু বাস প্লেনের মতোই মজা পাওয়া যায়। তবে এখন অনেক ভাঙ্গাচুরা বাসও পিছনে ডায়লগ থাকে, সড়ক পথে বিমানের ছোঁয়া। সেটা ডায়লগ তো ডায়লগ, কিন্তু কিছু বাস বাংলাদেশও নামছে, হ্যাঁ, খুব লাক্সারি বাস। এই বাসের মধ্যে প্রথম 40টা সিট বাসে, প্রথম 20টা সিটে বসেছে দেশে শেখুল হাদিস 20 জন, তারপর 10 সিটে সেরা 10 পিসাব, তারপর 10 সিটে সুফিয়ার দরবেশ। পুরা বাসে 40 জন, সব আউলিয়ায়ে কেরাম। সব কি বাদ যাবে চট্টগ্রাম? কোথায়? ড্রাইভিং সিটে বসানো হলো বাবাখোর এক মাতাল ড্রাইভারকে। মেঘনা পার হওয়ার পর বাস যাবে হয় খালে নয় ডালে, কিন্তু বাসে আছে 40 জন আউলিয়ায়ে কেরাম। 40 জন সব ভালো মানুষ, মুহাদ্দিস, শেখুল হাদিস, সুফি দরবেশ। কিন্তু নেতা যারে বানাইছে, ড্রাইভার কি ইয়াবাখোর মাতাল, বাস যাবে কই? আমরা ভালো, আমাদের দেশে 3.5 লক্ষ মসজিদ আছে, কয়েক লক্ষ মাদ্রাসা আছে, পীরের তো অভাব নাই আলহামদুলিল্লাহ। দেশে মুরিদ বেশি না পীর বেশি, এটা সরকারের জরিপ করে দেখা উচিত, ঠিক কিনা? তারপরে একটি মুসলিম জনপদের অনুসারী হয়েও আমরা ডালে যাচ্ছি আর খালে যাচ্ছি, কারণ আমরা অভিভাবক এবং নেতা নির্ধারণ করতে পারি না। মনে কষ্ট নিবেন না মুসলমান, মসজিদে যে আপনার নামাজ পড়ায়, এটাকে আরবিতে বলা হয় ইমামতে সোগরা, ছোট নেতৃত্ব। সমাজ আর রাষ্ট্র যারা চালায় তার নাম ইমামতে কোবরা, বড় নেতৃত্ব। সমাজ রাষ্ট্রের যারা নেতৃত্ব দেয় তারা বড় ইমাম, মসজিদের ইমাম ছোট ইমাম। এই ছোট ইমাম নেবার সময় কত আয়োজন দেখেন না? 6 মাস পত্রিকায় সার্কুলেশন দেয়, আমাদের মসজিদে খতিব রাখা হবে। শর্ত কি? দাওরা পাস, কামেল পাস, মুফতি পাস, 2 সন্তানের জনক, অবশ্যই বিবাহিত। এটা ফরজ বানাইছে, অথচ ইমামতির জন্য বিয়ে করা ফরজ না, তাকওয়া। তাকওয়া এটা কি? তাকওয়া। কমিটির অধিকাংশ লোক দেখা যায় বদমাশি করতেছে, তাতে সমস্যা নাই, ইমাম সাহেব বিয়ে করছে কিনা এটার খবরটা আগে নেয়, ভালো কথা। তারপর ইমাম সাহেব আসে, 10-15 জন ইন্টারভিউ হয়। ইন্টারভিউ নেয় কারা? আল্লামা সভাপতি, আল্লামা সেক্রেটারি, যে নিজেও জানে না নামাজের আহকাম কয়টা, আরকান কয়টা, ঠিক কিনা? ওনারা ইন্টারভিউ নেয়। তারপরে গলা কিরকম ইমাম সাহেবের, সুর কেমন আছে, এইসব দেখার পর নিযুক্ত করে একজন ইমাম সাহেব, ঠিক কিনা? তারপর কি, যতদিন ইমাম সাহেব চাকরি করে তার পিছে দূরবীন তো আছেই। নিজে পেশাব করে পানি নেয় না, তাকায় থাকে ইমাম সাহেব পেশাব করে ঢিলাকুলুক নিছে কিনা, পানি খরচ করছে কিনা, ফালাফালি করছে কিনা, ঠিক কিনা? ছোট নেতা, মসজিদের নেতা, ইমাম নির্বাচনে কত সতর্ক আমরা, কিন্তু আমাদেরকে যারা নেতৃত্ব দিবে সেই ইমাম বানাবার ক্ষেত্রে আমরা বেখবর, অমনোযোগী, ঠিক কিনা বলেন? আমি এতটুকু ইঙ্গিত দিয়ে যাচ্ছি,
হঠাৎ করে পরিবর্তন আসে না, অন্তত তৃণমূল থেকে সংশোধন হন আপনারা। কোন বেঈমান বেনামাজি সুদখোর ঘুষখোরকে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দিবেন না, অভিভাবক মানবেন না, প্রতিনিধি নির্বাচন করবেন না। এইভাবে ব্যক্তি সমাজের পরিবর্তনে রাষ্ট্রের পরিবর্তন চলে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যদি কাফের মুশরিক বেঈমানকে অভিভাবক বানান, নেতা বানান, কি হবে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল, আহলে কিতাব, তাদেরকে তোমরা অভিভাবক বা নেতা বানিও না, বন্ধু বানিও না। যারা তোমাদের দিন ইসলামকে নিয়ে খেল তামাশা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামকে খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে তোমরা বন্ধু বানায় না, নেতা বানায় না, অভিভাবক বানায় না। আর কাফেরদেরকে বন্ধু বানায় না, নেতা বানায় না। ঠিক কিনা বলেন? এটা ইসলামী পররাষ্ট্রনীতির অন্যতম কনসেপশনস। ইসলামী পররাষ্ট্রনীতি হবে এটা, যে মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রের সাথে সহযোগিতা চুক্তি করতে পারবে, ব্যবসায়িক চুক্তি করতে পারবে, ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের চুক্তি করতে পারবে না। আমরা যাদের বন্ধু বানাই তারা আমাদের কি দিছে? ফারাক্কা আটকায় পানি দেয় নাই, টিপাই মুট আটকায় পানি দেয় নাই। আমার দেশের নিরীহ মানুষগুলোকে কান তাতারের বেড়া পার হওয়ার সময় পাখির মতো গুলি করে হত্যা করা হয়। কারণ বেদিন বেঈমান কোনোদিন মুসলমানের বন্ধু হবে না। অথবা আমাদের পর রাষ্ট্রনীতি আমাদের ঠিক করতে হবে। অমুসলিমদের সাথে আমাদের ব্যবসায়িক চুক্তি চলবে, সহযোগিতা চুক্তি চলবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্বের চুক্তি কোনোদিন হতে পারে না। তারা আমাদের বন্ধু হতে পারে না, নেতা হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আল্লাহর কোরআনকে অনুসরণ করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাগুলো মনে থাকবে? আজকের তাফসীরে বিশেষ একটা টিচিং, একটা সবক দিয়েছি, পরের উপকার করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই কথা বলেন। আমাদের এখানে নেতারা আছে, আমাদের আইয়ুব আলী সাহেব আছে, আমাদের প্যানেল চেয়ারম্যান, আমাদের মেম্বার সাহেব আছে। আপনারা মসজিদ ভিত্তিক সমাজ গঠন করুন। কাশীপুর থেকে শুরু করেন নারায়ণগঞ্জের সংগ্রাম, প্রত্যেক মসজিদে লিস্ট করেন এলাকায় কারা গরিব, কারা দুঃখী, তারপর ধনী মানুষ থেকে আপনারা সহযোগিতা নিয়ে তাদের বিয়ে শাদী, খাবার দাবার, চিকিৎসা, মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা করে দেন। দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আপনার দাঁড়াচ্ছেন কেন? আপনার কি আউলিয়া কেরাম আপনাদের মুনাজাত লাগে না? আমার 2-1 মিনিট সময় দেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমাদের পোস্টারে লেখা আছে খাতমে নবুয়ত সম্মেলন। খাতমে নবুয়ত কি জিনিস আপনারা ভালো করে জানেন, ঠিক কিনা? আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম না অমুসলিম? চিল্লায় বলেন। আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যে বিশ্বাস করলো না, ওটা মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না কাফের? ঠিক সেভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী ও রাসূল। অতএব আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি রাসূল বলে বিশ্বাস করে কিন্তু ওনার পরে কোনো প্রকারই নবী নাই, রাসূল নাই, এই কথা যদি বিশ্বাস না করে, ওটা মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না কাফের? আপনাদেরকে আমি সহজে খাতমে নবুয়ত বুঝাই দিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করে ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসকে বলা হয় আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম নয়।
নিঃসন্দেহে সে অমুসলিম এবং কাফের। ঠিক কিনা? এই কাফেরদেরকে নির্মূল করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার জন্যই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। খাতমে নবুয়তের কাজ অনেক সংগঠন করতেছে, তাহাফুজ করতেছে, খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি করছে, কিন্তু আলহামদুলিল্লাহ খাতমে নবুয়তের আন্দোলনে যে সংগঠনকে সবচেয়ে বেশি আমার আল্লাহ কবুল করেছেন সেটা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এই সংগঠনটি প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, আমার একটি স্লোগান মনে রাখবেন, মাসলাক যার যার, ইসলাম সবার। মনে থাকবে? দল যার যার, ইসলাম সবার। ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, দল যারটা তার কাছে থাক, ইসলামের স্বার্থে আমরা সব এক। কে কোন পীরের মুরিদ তা আমার দেখার দরকার নাই, কে জনপুর, কে ফুরফুরা, কে দেওবান, এগুলো দেখার দরকার নাই। যার মাসলাক তার কাছে, কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা এক হয়ে যাব। কে কওমি, কে আলিয়া, এটা যার যার মাসলাক তার তার কাছে, কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা এক হয়ে যাব। রাজি আছেন? বাংলাদেশে অনেক ধর্মের লোক আছে, আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তারা ধর্মকর্ম পালন করে না, আমরা কোনো বাধা দিই? বরং হিন্দুরা ভারতে যতটুকু নিরাপদ তার চেয়ে আমাদের বাংলাদেশে বেশি নিরাপদ, কারণ আমাদের সরকার তাদের নিরাপত্তা দিয়েছে, আর আমরা মুসলমান পরম সহিংসু। ভারতে আমাদের ভাইদের উপর নির্যাতন হয়, কলিজায় আমাদের রক্ত ঝরে, তার প্রতিবাদে এদেশের হিন্দুদের উপর আমরা হামলা করাকে জায়েজ মনে করি না। একের অপরাধে আরেককে শাস্তি দেওয়া যায় না। তো তারা আমার ভারতের চেয়ে বেশি শান্তিতে বাংলাদেশে পূজা করে, কথা বলে না। তাদের ক্ষেত্রে আমাদের বক্তব্য নেই, কারণ তারা অমুসলিম পরিচয়ে আছে। খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়, বৌদ্ধরা আছে অমুসলিম পরিচয়, কিন্তু খাতমে নবুয়তকে বিশ্বাস করে না যে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। তারা কুখ্যাত কাফের এবং অমুসলিম, কিন্তু তারা নিজকে মুসলিম পরিচয় দেবার দ্বারা অন্যকে ধোঁকা দিয়ে কনভার্ট করে কাফের বানাচ্ছে। এটা বরদাস্ত করা যাবে না। ঠিক কিনা? কাদিয়ানি সম্প্রদায় কুখ্যাত কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়িও রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? বলেন তো ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? টুপি লাগাইতে মুরব্বীরা দেখছেনও মনে হয়। মহাত্মাকে বাংলাদেশে আসছিল, নোয়াখালীতে 3 মাস ছিল। আমি চিন্তা করছি যে এত বড় রাজনীতিবিদ মহাত্মা গান্ধী নোয়াখালী 3 মাস কি করলো। শুনছি এক মহিলা, হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। পরকীয়া এত খারাপ জিনিস, হিতাহিত জ্ঞান মানুষের হারায় দেয়। দেখেন না, এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা মেরে গেছে। এটা জায়েজ কাজ হয়েছে? তার উচিত না ফিরিয়ে দেওয়া? আমরা চাই সে ফিরিয়ে দিবে, আর তার কেরিয়ারকে ধরে রাখবে, দুনিয়াতেও আখেরাতেও। ঠিক কিনা? এই মহাত্মা গান্ধীর সাথে সবসময় একটা ছাগল থাকতো, যে ছাগলটা ব্রিটেন সফর করছে কয়েকবার, টিকিট করে নিয়ে যেত। ভাগ্যের নির্মল পরিহাস, আপনাদের নোয়াখালীর ফেনীতে আসার পর এ ছাগল হয়েছে চুরি। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। তো টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিছে শরবত। এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী।
সাবধান সাবধান। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে যারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আমাদের দুঃখ লজ্জা, নারায়ণগঞ্জে তারা 2টা সেন্টার করে রেখেছে। এই সেন্টারগুলোকে তারা মসজিদ বলে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় যেমন মসজিদ হতে পারে না, কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ হতে পারে না। সেটাও একটা শয়তানি আস্তানা। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, এবং হেফাজত ইসলাম বাংলাদেশেরও 13 দফার প্রধান দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন করেন প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আমি বলবো, আরেকটি বাতিল ফেরকা মাথাচাড়া দিয়ে মাঠে নেমেছে, এটার নাম হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা একটা মারাত্মক ফেরকা। এটার টাকা আসে সরাসরি ইসরায়েল থেকে। এদের আকীদা দজ্জাল বলতে কিছু নাই। এদের আকীদা আকাশ থেকে যে ঈসা নামবে, এটা মিথ্যা কথা। এদের আকীদা নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। এদের আকীদা নারী পুরুষে কোনো পর্দা বলতে কিছু নাই, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, যে কোনো নারী পুরুষ বিয়ে ছাড়া দৈহিক সম্পর্ক করতে পারে। এই আকীদা প্রচার করছে এই হিজবুত তাওহীদ নামে সংগঠনটি। এটাও একটি অমুসলিম ফেরকা। এর থেকেও দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ।